আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফ ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। পাবনার ঈশ্বরদীতে 1994 সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সহ সব আসামিকে খালাস করে রায় দিয়েছে হাইকোর্ট। এছাড়া খালাস হওয়া আসামিদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড 25 জন, 10 বছরের কারাদণ্ডপ্রাপ্ত 13 জন। বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করে। মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স মঞ্জুর এবং আসামিদের আপিল ও জেল আপিল খারিজ করে এ রায় দেওয়া হয়েছে। এদিকে এ রায়ের পর সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে কথা কাটাকাটির পরে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। এ সময় আহত হন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার দুপুরে ফেসবুকে একাধিকবার খুঁজেও পেজটি পাওয়া যায়নি। এছাড়া গুগলে সার্চ করেও পেজটি খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিং গ্রুপ সাইবার কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে তারা ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে ফ্যাসিস্ট খুনি হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত 9টায় লাইভে আসার কথা। সেই প্রেক্ষিতে মঙ্গলবার দিনগত রাত 2:10 ছাত্রলীগের ওই পেজটি নিষ্ক্রিয় করা হয়েছে। সে সাথে আওয়ামী লীগের ভেরিফাইড পেজের বিরুদ্ধেও কাজ চলমান। তারা আরো বলেছে সাইবার কমিউনিটি জুলাই আন্দোলনে বাংলাদেশের সাইবার যোদ্ধা হিসেবে মানুষের আস্থার জায়গা করে নিয়েছে। এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সম্মেলনে আরও জানানো হয় কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে গ্রেটার সিটি ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের সুপারিশ করেছে কমিশন। এছাড়া ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনের সুপারিশ ও পাবলিক সার্ভিস পৃথক করে 3টি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে। এদিকে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় বিচার বিভাগ কোনোদিনও স্বাধীন ছিল না, তাই কমিশন পুরোপুরি স্বাধীন করার প্রস্তাব দিয়েছে। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস নিয়োগের সুপারিশ করেছে কমিশন। আদালতে হাজির করার সময় ছবি তোলায় সাংবাদিকদের ওপর চোটপাট দেখালেন ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর। ঢাকার আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় বুধবার সকালে তাকে ঢাকার হাকিম আদালতে তোলার পর ঘটনাটি ঘটে। এজলাসে তোলার সময় সামনে ছিলেন শাহজাহান ওমর। এ সময় সাংবাদিকরা তাদের ছবি তুলতে গেলে শাহজাহান ওমর বলেন, এই ফটো তুলো স্ক্যান। পরে ছবি তোলার বিষয়ে কি বলেছিলেন জানতে চাইলে শাহজাহান ওমর হাসতে হাসতে বলেন, তোমাদের কাজই হলো ফটো তোলা, ফটো তোলো। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ মনোযোগী এই অভিনেত্রী। এবার ব্যারিস্টারি পড়তে লন্ডনে যাচ্ছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এবছর সেপ্টেম্বরে দেশটিতে পড়াশোনার জন্য যেতে পারেন। ফারিয়া বলেন, এবার লন্ডনে বার অ্যাট ল পড়তে যাওয়া তার দীর্ঘদিনের স্বপ্ন। অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পূর্ণ করতে চান। এর আগে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ব্যাচেলার্স অব লতে 4 বছরের শিক্ষা জীবন শেষ করে 2nd ক্লাস পেয়েছিলেন নুসরাত ফারিয়া। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।